মমতা ব্যানার্জি নিজে বলেন আমি বাংলা ভাগ চাই না, আর এদিকে ওরাই বাংলাটাকে বঙ্গভঙ্গ করে দিতে চাইছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে মাঝখানে রেখে অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেত্রীর। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের মমতা সরকার এবং পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেন, মমতা ব্যানার্জি নিজে বলেন আমি বাংলা ভাগ চাই না, আর এদিকে ওরা বাংলাটাকে বঙ্গভঙ্গ করে দিতে চাইছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এর মাঝখানে অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। কি বলছেন লকেট চ্যাটার্জি, শোনাবো। সেখানে বড় বড় ভাষণ দেবেন, চারজনকে র্যাম্পে হাঁটাবেন, এই ধরনের জিনিস করবেন। র্যাম্পে চারজনকে যে হাঁটাচ্ছে, যে তিনজন মৃত ভোটারের নাম মৃত বলে নাম্বার দিয়েছে, কাজগুলো কারা করেছে? সেই সময় BLA-2 তৃণমূলের ছিল কিনা, তারা সই করেছে কিনা, দোষটা কার? দোষটা নির্বাচন কমিশনের, দোষটা তাদের TMC BLA-2-দের, যারা এই ধরনের জিনিসগুলো করেছে। ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে না, এই মুর্শিদাবাদে কাউকে দেখবেন না। ওরা ভোট তোলার বেলায় আসে, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট তুলে নিয়ে গেছে। একদিকে এরা পুরো এই পুরো বাংলাটাকে না বঙ্গভঙ্গ করতে চাইছে, পুরো আধা আধি ভাগ করে দিতে চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন আমি বাংলা ভাগ চাই না, আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে পুরো মাঝখানে তারা অবরোধ করে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটা বঙ্গভঙ্গ বলে না? এরপরে তিনি বলেন এত ট্রেন হচ্ছে, এত রাস্তা হচ্ছে, এত কিছু হচ্ছে, তাতেও কোনো উন্নয়ন চায় না বাংলা শুধু চায় বিভেদের রাজনীতি করব, তুষ্টিকরণের রাজনীতি করব, ভোট নেব, তারপরে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি করে চালাবো, গরু কয়লা পাথর এই সমস্ত করেই পুরো বাংলাটাকে চালাবো। কি বলছেন লকেট, শোনাবো। ভোট আছে যে নতুন ট্রেনের মধ্যে তাদের তো কোনো কাজ নেই, তারা কোনো ডেভেলপমেন্ট চায় না। তারা কোনো বাড়ি মানুষের জন্য এত ট্রেন হচ্ছে, এত রাস্তাঘাট হচ্ছে, এত কিছু হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট চায় না বাংলা শুধু চায় বিভেদের রাজনীতি করব, তুষ্টিকরণের রাজনীতি করব, ভোট নেব, তারপরে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি করে চালাবো, গরু কয়লা পাথর এইসবের মাধ্যমে পুরো বাংলাটাকে চালাবো। আজকে প্রধানমন্ত্রী সভা মালদায়, দিলীপ ঘোষকে আপনাকে দেখা গেল না। আমরা তো কালকে এখানে থাকবো, আমাদের কার্যক্রম আছে। ভোট আছে যে নতুন ট্রেনের মধ্যে তাদের তো কোনো কাজ নেই, তারা কোনো ডেভেলপমেন্ট চায় না। তারা কোনো বাড়ি মানুষের জন্য এত ট্রেন হচ্ছে, এত রাস্তাঘাট হচ্ছে, এত কিছু হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট চায় না বাংলা শুধু চায় বিভেদের রাজনীতি করব, তুষ্টিকরণের রাজনীতি করব, ভোট নেব, তারপরে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি করে চালাবো, গরু কয়লা পাথর এইসবের মাধ্যমে পুরো বাংলাটাকে চালাবো। আজকে প্রধানমন্ত্রী সভা মালদায়, দিলীপ ঘোষকে আপনাকে দেখা গেল না। আমরা তো কালকে এখানে থাকবো, আমাদের কার্যক্রম আছে। ভোট আছে। তিনি আরো বলেন SIR-এ যেভাবে বাংলাদেশি রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাতে করে তারা বুঝে গিয়েছেন এবারে ভোটে আর জিততে পারবেন না। তৃণমূল হুমায়ুন কবির সবই এক, শুধু কয়েনের এপিঠ আর ওপিঠ। বাম আমলে নেতারা মানুষের রক্তকে ভালোবাসতো, আর সেই বাম নেতারাই এখন তৃণমূলে। তাদের গুন্ডামোগুলো বেড়ে গিয়েছে। SIR নিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে। কি বলছেন লকেট চ্যাটার্জি, শোনাবো। দল বুঝতে পারছে যে এইবারে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে SIR-এর মাধ্যমে যেভাবে লোকজনের নাম বাদ যাচ্ছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে শাসক দল এই যাত্রায় আর পার পাবে না, কারণ মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অভিষেকের পাল্টা হুমায়ুন কবির আজকে সভা করছে একই জায়গায়, এরকম একটা পরিস্থিতিতে সব নিজে যেমন TMC, সে একই তার কয়েনের এপিঠ আর ওপিঠ, একদিকে TMC আর অন্যদিকে হুমায়ুন, সব একই ষড়যন্ত্র। সবাই এইসব ভোটারদের নিয়ে খেলে এইসব নিয়ে আগুন নিয়ে খেলে এরা ভোটে জিতে চাইছে। TMC গোটা দেশে অন্য রাজ্যগুলোতে SIR হচ্ছে, কোথাও কোনো সংবাদ খবর আসে না। গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট হয়ে যায়, তাতেও কেউ জানতে পারে না। অথচ পশ্চিমবঙ্গে সবসময় একটা হই পশ্চিমবঙ্গের রাজনীতিতে মধুটা কোথায়, যেটা অন্য রাজ্যে নেই? দেখুন, পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসন এরা একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিল, যেভাবে তারা মানুষকে ভালোবাসতো না, মানুষের রক্তকে ভালোবাসতো, রক্তমাখা ভাত খাওয়া। আর তারপরে 34 বছর পর 15 বছরের তৃণমূলের অপশাসন, একতলা থেকে বাড়ি 4 তলা উঠে গেছে, তার 4 গুণ শুরু হয়ে গেছে। কারণ যে কটা লোক
বছরের কমরেডে ছিল, সেই লোকগুলোই আবার টিএমসিতে এসছে এবং এই গুন্ডামোগুলো শতগুণ বেড়ে গেছে। এবং এখানে একটাই তাদের, এই দুই সরকারের একটাই ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2002-এ যখন এসআইআর হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন হ্যাঁ এসআইআর করা উচিত, কারণ তিনি ভোটে জিততে চেয়েছিলেন। আজকে ভোটে জিতে গেছেন, আবার ভাবছেন যে আচ্ছা এইভাবে 34 বছরের শাসন চালিয়েছে, আমাদের মানুষের দরকার নেই, আমাদের ভোটটা তুষ্টিকরণের ভোটটা হয়ে গেলে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপর সিন্ডিকেট তোলাবাজি আছে, টিএমসি টিতে দিয়ে আমরা বলি তোলামূল, আর এম দিয়ে হচ্ছে মাফিয়া, আর সি হচ্ছে ক্রিমিনাল সব অ্যাক্টিভিটি টিএমসি ওয়ার্কারদের। এই নিয়ে পুরো টিএমসি চলছে, মানুষের কোনো কিছু করে না, মা মাটি মানুষ কাউকে দেখে। মমতা ব্যানার্জি নিজে বাংলা ভাগ করার কথা বলছেন, এই অভিযোগ করছে লকেট চ্যাটার্জি। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি মুখে যাই বলুক না কেন, এদিকে তারা বাংলাটাকে বঙ্গভঙ্গ করতে চাইছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে মাঝখানে রেখে অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কি বলছেন লকেট চ্যাটার্জি, আরও একবার শোনাবো আপনাদের। সেখানে বড় বড় ভাষণ দেবেন, 4 জনকে র্যাম্পে হাঁটাবেন, এই ধরনের জিনিস করবে। র্যাম্পে 4 জনকে যে হাঁটাচ্ছে, যে 3 জন মৃত ভোটারের নাম মৃত বলে নাম বাদ দিয়েছে, কাজগুলো কারা করেছে? সেই সময় BLA-2 তৃণমূলের ছিল কিনা, তারা সই করেছে কিনা, দোষটা কার? দোষটা নির্বাচন কমিশনের, দোষটা তাদের টিএমসি BLA-2-দের, যারা এই ধরনের জিনিসগুলো করেছে। ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে না এই মুর্শিদাবাদে, কাউকে দেখবেন না, ওরা ভোট তোলার বেলায় আসে, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট তুলে নিয়ে গেছে। একদিকে এরা পুরো এই পুরো বাংলাটাকে না বঙ্গভঙ্গ করতে চাইছে, পুরো আধা আধি ভাগ করে দিতে চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন আমি বাংলা ভাগ চাই না, আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে পুরো মাঝখানে তারা অবরোধ করে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটা বঙ্গভঙ্গ আছে যে নতুন ট্রেনের মধ্যে তাদের তো কোনো কাজ নেই, তারা কোনো ডেভেলপমেন্ট চায় না, তারা কোনো বাড়ি মানুষের জন্য এত ট্রেন হচ্ছে, এত রাস্তাঘাট হচ্ছে, এত কিছু হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট চায় না। বাংলা শুধু চায় বিভেদের রাজনীতি করব, তুষ্টিকরণের রাজনীতি করব, ভোট নেব, তারপরে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি করে চালাবো, গরু কয়লা পাথর এইসবের মাধ্যমে পুরো বাংলাটাকে চালাবো। এই যে আজকে প্রধানমন্ত্রী সভা মালদায়, দিলীপ ঘোষকে আপনাকে দেখা গেল না ওখানে। আমরা তো কালকে এখানে থাকবো, আমাদের কার্যক্রম আছে। সব দল বুঝতে পারছে যে এইবারে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে এসআইআর এর মাধ্যমে যেভাবে লোকজনের নাম বাদ যাচ্ছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে শাসক দল এই যাত্রায় আর পার পাবে না, কারণ মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।